সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা। এটা জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকে তো নিরাপত্তা দেওয়া যায়নি। বাংলাদেশ টি-20 দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে প্রথমবারের মতো টি-20 নেই সাকিবুল হাসান। আসিফ মাহমুদ সাকিবুল হাসান সম্পর্কে বলে যে তাকে আমরা প্রোটেক্ট করব না, এক প্রকার এরকমই কথা। ইনিয়ে বেরিয়ে অনেক কথা বললেও মূল কথা হচ্ছে সাকিবকে প্রোটেক্ট করতে রাজি না। এখন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র সম্পদ যদি বলেন সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ ইতিহাসে, কিন্তু সাকিবুল হাসানের মতো কোনো ক্রিকেটার কিন্তু আসে নাই। সাকিবকে আপনি অবক্ত করতে পারেন, সাকিবের আপনি ফ্যান না হতে পারেন, কিন্তু সাকিবুল হাসানের মতো ক্রিকেট বাংলাদেশে হবে কিনা সেটাও সন্দেহ। সেই জায়গা থেকে আসলে আমরা সাকিবুল হাসানকে মিস করতে আছি। এক প্রকার রাগের বশবর্তী বা রাজনৈতিক, রাগের বশবর্তী না বলবো, রাজনৈতিক কারণেই দেখা যায় সাকিবুল হাসান কিন্তু বর্তমানে বাদ। সে মামলার আসামি, তাকে স্কোয়াডে রাখবে না, এটাই স্বাভাবিক। সো এত বড় একজন খেলোয়াড়, তার প্রতি আমরা আসলে একটু সহানুভূতি দেখাতে পারলাম না। রাজনীতি প্রতিহিংসার কারণে এত বড় একজন প্লেয়ার, তাকেও আমরা ছাড়ি না। আসলে আমরা বাঙালি কি, আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাই এরকম যে যার ক্ষমতায় সেই আসলে তার জায়গা দখল, তার মানে শাসনামল কায়েম করবে, তার কি স্বৈরাচার একরকম বলতে পারেন, বা তার ক্ষমতায়ন। সো কালকে দেখা যায় একটা সুখবর, সেটা হচ্ছে মেহেদী মিরাজ ইনভলভ হয় প্রায় 18 মাস পর। তারপর হচ্ছে ইমন আসে নতুন দেখা যায়, আর শরীফুল, তাসকিন, সাকিব জুনিয়র, মানে তারা তো আছি। সেই সাথে রয়েছে কে, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, অনেকেই রয়েছে যারা থাকার যোগ্য। কিন্তু আমার কথা হচ্ছে সাকিবকে আমরা হারিয়ে ফেলছি। আসলে সাকিব বাংলাদেশের একটা সম্পদ ছিল, বাংলাদেশের একটা গৌরব ছিল। সেই জায়গা থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা সাকিবকে হারিয়েছি। আসলে এটা খুবই দুঃখজনক। এরকম রাজনীতি বাংলাদেশ আসলে চাই না। সাকিবের ব্যাপারটা ভিন্ন, সাকিব কখনো খুনি বা অন্য কিছু হতে পারে না। সাকিবকে মিস করবো। আমি সাকিবের ভক্ত না বা ফ্যানও না, তারপর সাকিবকে মিস করি। সাকিব বাংলাদেশের বড় একটা সম্পদ ছিল, অ্যাসেট ছিল।